আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের নবম পর্বে আজকে আপনাদের দেখাবো 1986 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 1986তে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল এফ কবির চৌধুরী পরিচালিত তালা চাবি। এটাতে অভিনয় করেছিলেন সুব্রত, জিনাত এবং আনোয়ারা। তারপর আছে খসরু রহমান পরিচালিত সিনেমা সোহেল রানা। এটাতে ছিলেন সোহেল রানা, ববিতা, প্রবীর মিত্র এবং জুলিয়া। মোতালেব হোসেন পরিচালিত মোহাম্মদ আলী। এটাতে অভিনয় করেছেন জসিম এবং সুচরিতা। আকত হোসেন পরিচালিত মায়ের দাবি। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, সেলিনা এবং রোজি আফসারি। মতিউর রহমান বাদল পরিচালিত দুলারি। এটাতে অভিনয় করেছেন রোজিনা, ওয়াসিম এবং এটিএম শামসুজ্জামান। দেওয়ান নজরুল পরিচালিত ধর্ম আমার মা। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, সুচরিতা, নূতন এবং জুলিয়া। মোতালেব হোসেন পরিচালিত আরেকটি সিনেমা আক্রোশ। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, সুচরিতা এবং জসিম। মতিউর রহমান পানু পরিচালিত ইনসাফ। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা এবং রানী। জিল্লুর রহমান পরিচালিত আয়নামতি। এটাতে ছিলেন ওয়াসিম, সুচরিতা এবং প্রবীর মিত্র। মালেক আফসারি পরিচালিত গোলমাল। এটাতে ছিলেন মাহমুদ কুলি, অঞ্জু ঘোষ, জনি এবং রিহানা। হাফিজউদ্দিন পরিচালিত অভাগী। এটাতে ছিলেন শাবানা, আব্দুর রাজ্জাক, প্রবীর মিত্র এবং আনোয়ারা। শামসুদ্দিন টগর পরিচালিত নুরি। এটাতে অভিনয় করেছেন অঞ্জনা, ওয়াসিম, প্রবীর মিত্র এবং দিলারা। আব্দুস সামাদ পরিচালিত শিরি ফরহাদ। এটাতে ছিলেন শাবানা, ওয়াসিম এবং প্রবীর মিত্র। আজমল হুদা মিঠু পরিচালিত আমি ওস্তাদ। এটাতে ছিলেন উজ্জ্বল, অঞ্জু ঘোষ এবং দিতি। মতিউর রহমান পানু পরিচালিত নাগমহল। এটাতে অভিনয় করেছেন রোজিনা এবং মাহমুদ কলি। সুভাষ দত্ত পরিচালিত ফুলসজ্জা। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, ববিতা, মান্না, শেলি কাদের এবং আজিম। অশোক ঘোষ পরিচালিত নিশানা। এটাতে ছিলেন শাবানা, বুলবুল আহমেদ, মাহমুদ কলি এবং জুলিয়া। মমতাজ আলী পরিচালিত উসিলা। এটাতে ছিলেন উজ্জ্বল, শাবানা, জাফর ইকবাল, দিতি এবং সুনেত্রা। এজি মিন্টু পরিচালিত সিনেমা অশান্তি। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, নূতন এবং জসিম। দিলীপ সোম পরিচালিত তালুকদার। এটাতে অভিনয় করেছেন ববিতা, আলমগীর, নূতন এবং ইলিয়াস কাঞ্চন। এফ কবির চৌধুরী পরিচালিত বাহাদুর মেয়ে। এটাতে ছিলেন রোজিনা এবং সোহেল রানা। নূর মোহাম্মদ মনি পরিচালিত মা বাপ। এটাতে অভিনয় করেছেন মাহমুদ কলি, রোজিনা এবং রোজি আফসারি। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সুদাসল। এটাতে অভিনয় করেছেন ফারুক, দিতি এবং প্রবীর মিত্র। এম এ মালিক পরিচালিত চাঁদ সওদাগর। এটাতে অভিনয় করেছেন জুলিয়া, আদিল, লেনিন এবং সেলিনা। এম এ মালিক পরিচালিত আরেকটি সিনেমা মহারানী। এটাতে ছিলেন জুলিয়া, আদিল, জলি, লেনিন এবং ডালিয়া। এম এ কাশেম পরিচালিত সিনেমা সাধনা। এটাতে অভিনয় করেছেন ববিতা, জাভেদ রহিম এবং প্রবীর মিত্র। মোহাম্মদ শাহজাহান পরিচালিত বাল্য শিক্ষা। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, প্রবীর মিত্র এবং জুলিয়া। দেলার জান ঝন্টু পরিচালিত মাটির কোলে। এটাতে ছিলেন আলমগীর, সুচরিতা এবং রোজি আফসারি। সাইফুল আজম কাশেম পরিচালিত হালচাল। এটাতে ছিলেন আলমগীর, রোজিনা, সুচরিতা এবং জসিম। নূর হোসেন বলাই পরিচালিত 20 কন্যার প্রেম। এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা, অঞ্জনা, রানী এবং ইলিয়াস কাঞ্চন। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ। এটাতে ছিলেন শাবানা, এটিএম শামসুজ্জামান, বাপ্পারাজ এবং অরুণা বিশ্বাস। আবুল খায়ের বুলবুল পরিচালিত জারকা। এটাতে ছিলেন সোহেল রানা, রোজিনা, দিলারা, শেলি কাদের এবং মান্না। মাসুদ পারভেজ পরিচালিত হাইজ্যাক। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা এবং সুচন্দা। আলমগীর কুমকুম পরিচালিত রকি। এটাতে ছিলেন জসিম, সুচরিতা এবং আজিম। আজহারুল ইসলাম খান পরিচালিত তওবা। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, ববিতা, ইলিয়াস কাঞ্চন এবং মান্না। আল মাসুদ পরিচালিত খামোশ। এটাতে ছিলেন ববিতা, সোহেল রানা, মাহমুদ কলি এবং ফারজানা ববি। গাফফার খান পরিচালিত সিনেমা দুই প্রেমিক। অভিনয় করেছেন রোজিনা, সোহেল রানা এবং বুলবুল আহমেদ। আকবর কবির পিন্টু পরিচালিত ওগো বিদেশিনী। এটাতে ছিলেন তামারা, জাফর ইকবাল এবং দোয়েল। রোজি আফসারি পরিচালিত আশা নিরাশা। এতে অভিনয় করেছেন রোজিনা, জনি, দিলারা এবং টিনা। এম এ কাশেম পরিচালিত দিন দুনিয়া। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, রোজিনা এবং ববিতা। মোহাম্মদ হান্নান পরিচালিত মালা বদল। এটাতে অভিনয় করেছেন অঞ্জু ঘোষ এবং সুব্রত। মতিউর রহমান বাদল পরিচালিত চন্দ্রাবতী। এটাতে ছিলেন অঞ্জু ঘোষ, জাভেদ, দিলারা এবং আব্দুস সাত্তার। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত বিচারপতি। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, রোজিনা, আলমগীর, অঞ্জনা এবং জুলিয়া। নূর হোসেন বলাই পরিচালিত সিনেমা দাগি। এটাতে ছিলেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন এবং রানী। এম এ মালিক পরিচালিত তুফান মেল। এটাতে ছিলেন মাহমুদ কলি এবং রোজিনা। চিত্রনায়ক আলমগীর পরিচালিত সিনেমা নিষ্পাপ। এটাতে ছিলেন আলমগীর, চম্পা, জসিম এবং মান্না। সুভাষ সোম পরিচালিত ডাকু ও দরবেশ। এটাতে ছিলেন ওয়াসিম, রোজিনা, ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জনা। মুজিবুর রহমান পরিচালিত আঘাত। এটাতে অভিনয় করেছেন আলমগীর, রোজিনা এবং প্রবীর মিত্র। শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু। এটাতে ছিলেন সোহেল রানা, জুলিয়া, পাপড়ি, ড্যানি সিডাক এবং নবাগত রুবেল। মোস্তফা আনোয়ার পরিচালিত পুষ্পমালা। এটাতে অভিনয় করেছেন সুব্রত এবং অঞ্জু ঘোষ। দারাশিকো পরিচালিত সিনেমা ভাই বন্ধু। এটাতে ছিলেন জাফর ইকবাল, দিতি, তামারা, সোহেল চৌধুরী, সুনেত্রা এবং ইলিয়াস কাঞ্চন। ইবনে মিজান পরিচালিত রঙিন রাখাল বন্ধু। এটাতে অভিনয় করেছেন আব্দুস সাত্তার, জিনাত এবং মনিকা। আলমগীর কবির পরিচালিত পরিণীতা। এটাতে ছিলেন অঞ্জনা, ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র এবং মিতালি ব্যানার্জি।
এম সরকার পরিচালিত নবাব, এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, জাফর ইকবাল এবং জুলিয়া। ছটকু আহমেদ পরিচালিত গৃহবিবাদ, এটাতে ছিলেন আলমগীর, রোজিনা, নূতন, মাহমুদ কলি এবং জসিম। শাহজাহান চৌধুরী পরিচালিত শত্রু, অভিনয় করেছেন জসিম, রোজিনা, মাহমুদ কলি, হেমা এবং বুলবুল আহমেদ। নুরুল ইসলাম মঙ্গল পরিচালিত চাচা ভাতিজা, অভিনয় করেছেন ওয়াসিম এবং রানী। ইবনে মিজান পরিচালিত সিনেমা রাজবধূ, এটাতে ছিলেন জিনাত, আব্দুস সাত্তার এবং জাবেদ। এম এ জব্বার পরিচালিত সিনেমা আজ তোমার কাল আমার, এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা, দোয়েল, নিশাত এবং মান্না। এম এ মালিক পরিচালিত সিনেমা রাজমাতা, এটাতে ছিলেন আলমগীর, রোজিনা এবং জসিম। খসরু নোমান পরিচালিত মার্শাল হিরো, অভিনয় করেছেন শৈল রানা, দোয়েল এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। মালিক আফসারি পরিচালিত সিনেমা রাস্তার রাজা, এটাতে ছিলেন জনি, রোজিনা, জাম্বু সহ আরো অনেকে। ইকরাম বিজু পরিচালিত হিমালয়ের বুকে, এটাতে ছিলেন পাকিস্তানের নাদিম এবং আমাদের রোজিনা। কাশী নজরুল ইসলাম পরিচালিত শুভদা, এটাতে অভিনয় করেছেন আনোয়ারা, আব্দুর রাজ্জাক, বুলবুল আহমেদ, জিনাত এবং আব্দুস সাত্তার। শহীদুল ইসলাম পরিচালিত সিনেমা চন্দনা ডাকু, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ এবং ওয়াসিম। স্বপন সাহা পরিচালিত 19-20, এটাতে ছিলেন ওয়াসিম, অঞ্জু ঘোষ, সুজন এবং রানী। সৈয়দ মহিদুল ইসলাম পরিচালিত সিনেমা আমিকার, এটাতে অভিনয় করেছেন মজিবুর রহমান, মিনতি হোসেন সহ আরো অনেকে। এটাই ছিল 1986-তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। 1986-তে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল 67টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।